নিঃশ্বাসের কাছাকাছি আজকে নতুন একটি পর্ব নিয়ে আসলাম আবার। এর লেখক হচ্ছে আদিত্য নারায়ণ। তো আজকে আমি প্রথমে আপনাদেরকে এই গল্পটি নতুন পর্ব আবার শোনানোর চেষ্টা করছি। আমার ঘনিষ্ঠ বান্ধবী শিলার শুভ জন্মদিন উপলক্ষে আমাকে দাওয়াত করেছে। রিয়াকে যাবার জন্য বললেও ও রাজি হয় না। অগত্যা আমাকে একাই যেতে হলো। যখন শিলার বাড়ি পৌঁছালাম তখন বিকালের দেহে ক্লান্ত যৌবন প্রবাহিত। শিলা আমাকে দেখে প্রায় চঞ্চল হয়ে ছুটে এসে জড়িয়ে ধরে। জন্মদিনের উপহারের প্যাকেটটা ওর হাতে দিয়ে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানালাম। বিকেলে কোমল আলো এসে তির্যক ভাবে আশ্রে পড়েছে শিলার রুমে। রুমটাকে আজ সুন্দর করে সাজানো হয়েছে। সারা সন্ধেটা চমৎকার ভাবে কেটে গেছে। হইচই, গান আর হালকা নাচের মধ্যে অতিবাহিত হয়ে যায় সময়টা। অনুষ্ঠান শেষ হতে বেশ খানিকটা রাত হয়ে যায়। শিলার বাবা আমাকে কোনো মতে একা আসতে দিলেন না। শিলার এক ফুফাতো ভাই, নাম রোমেন, তাকে পাঠিয়ে দিলেন আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য। টর্চের আলো আমার পথ চলছি। টর্চের অবশ্য দরকার পড়ছে না। আকাশে থালার মতো মস্ত বড় চাঁদ ঝলমল করছে। সারা ধরণী তলে জ্যোৎস্নার মাখামাখি। আকাশে অজস্র তারার মেলা। চাঁদের আলোয় দুজন মানুষ পাশাপাশি হাঁটছি। আমাদের ছায়া পড়েছে মাটিতে। রোমেন ভাই বলল, তোমাকে একটা কথা বলতে চাই। জানি না তুমি কিভাবে নেবে। হঠাৎ করে কেমন যেন একটা ধারণা সূক্ষ্ম হয়ে আমার মনের ভিতরে গেঁথে রইল। জ্যোৎস্না আলোকিত এমন নির্মল রাতে একাকী একটি যুবতী মেয়েকে প্রাণবন্ত একটি যুবক কি কথাই বা বলতে পারে। হাত বাড়িয়ে কাছে টেনে নিয়ে বুকের সাথে চেপে ধরবে, আদরের ভূমিকায় মুখ লোকাবে মেয়েটির খোলা চুলে, কিংবা দু হাতে মেয়েটির মুখটি তুলে নিয়ে ঠোঁট ছোঁয়াবে ঠোঁটে। এর বেশি কিছু নয়। আমি শেষ দৃশ্যের জন্য তৈরি হতে লাগলাম। দেখি তিনি আমাকে কোন পর্যায়ে টেনে নেন। তবে ভেতরে ভেতরে আমি নিশ্চিত ছিলাম বেশি কিছু উপস্থাপন করার যোগ্যতা ওর নেই। তাছাড়া লোভী কামার্ত পুরুষের দৃষ্টি এবং প্রেমিক পুরুষের ভালোবাসা মিশ্রিত দৃষ্টি কোনটি কি নারীরা তা ভালোভাবে বুঝতে পারে। আমার নীরবতা দেখে বলল, কি হলো, তুমি কি আমার কথা শুনতে পাওনি? আমি অপ্রস্তুত গলায় উচ্চারণ করলাম, হ্যাঁ। যার কোনো অর্থই নেই, বা আমাকে যে প্রশ্ন করা হয়েছে তার সাথে কোনো সঙ্গতিও নেই। মুহূর্তের মাঝে আমি যেন আমার বোকা বোকা চেহারাটা অদৃশ্য আয়নায় দেখতে পেলাম। রোমেন ভাই আমার হাতে হঠাৎ করে চেপে ধরে বলল, তোমাকে আমার ভালো লেগেছে ছায়া। আমি তোমাকে ঢ্যাস 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 ঢ্যাস। কথাটা অসমাপ্ত রেখে এক হাত ছেড়ে পকেট থেকে একটুকু ভাঁজ করা কাগজ আমার হাতে গুজে দিয়ে বললেন, বিকেল বেলা তোমাকে দেখার পর থেকে আমার সব কিছু বিলুপ্ত হয়ে গেছে। তখনই আমি তোমাকে এই চিঠি লিখেছি। তুমি আমাকে রিফিউজ করো না প্লিজ। আমার সারা শরীর তখন কাঁপছিল। উত্তেজনা এবং ভয় দুটি সংমিশ্রণ। সারা রাস্তায় আমরা কেউ কোনো কথা বলতে পারিনি। রোমেন আমাকে বাড়ি পৌঁছে দিলেন। ভদ্রতাটুকু বজায় রাখার জন্য বলতে হয়, ভেতরে এসে বসুন, আবার আসবেন, কিংবা কষ্ট করে পৌঁছে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আমি এইসবের কোনো ধারই না ঝেড়ে সোজাসুজি রুমে প্রবেশ করলাম। রোমেন কতক্ষণ দাঁড়িয়ে ছিল নাকি সাথে সাথে বের হয়ে গেছে তার কিছুই জানি না। সে রাতে আমার
সব কথারা যেন কোথায় হারিয়ে গিয়েছিল। পোশাক না পাল্টিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসেছিলাম। রাতের খাবার শেষ করে বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করলাম, কিন্তু ঘুম যেন দু চোখের পাতা থেকে বিদায় নিয়ে কোথায় চলে গেছে। রাত তখন কত কত হবে মনেই নেই কিছুই। রুমের ভেন্টিলেটর দিয়ে চাঁদের স্নিগ্ধ আলো শুরু হয়ে রুমে ঢুকছে। আদূর থেকে কি যেন একটা রাত জাগা অচেনা পাখির আর্তনাদ ভেসে আসছে। হাতের কাছে বেড সুইচটা, অথচ সুইচ অন করতে একরাশ আলো এসে অন্ধকারকে গলা টিপে ধরল। বালিশের নিচে রাখা হাতে গজে দেওয়া রোমানের চিঠিটা কম্পিত হস্তে আস্তে আস্তে মেলে ধরলাম। কতগুলো কালো কালো অক্ষর সারিবদ্ধভাবে সাজানো, লেখাটি পরিপাটিভাবে গোছানো। লেখাগুলো কতবার পড়েছিলাম মনে নেই। দাড়ি, কমা, হাইফেন, সাইক্লোন সহ কোন অক্ষরগুলো কোন স্টাইলে লেখা সবই আমার মুখস্থ হয়ে যায়। চিঠিটা পড়তে পড়তে আমার ভেতরে কেমন যেন একটা নেশায় মতো অবস্থা হয়ে যায়, অথচ ভাবতে অবাক লাগে চিঠিটির প্রতি লাইনই ছিল আপত্তিজনক। ওই কথাগুলো আমি কখনো কাউকে বলতে পারিনি। সেটাই ছিল আমার জীবনের সর্বপ্রথম আহ্বান সূচক চিঠি। এরপরের পর্বতের অপেক্ষা করেন, অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।